নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। সার্ভিস রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি, ৬ষ্ঠ এপি ব্যাটালিয়নের রুপুল বর্মন করলেন শেষ নিঃশ্বাস ত্যাগ। ভুয়া সাংবাদিকের দ্বারা সত্যিকারের সাংবাদিককে প্রকাশ্য সড়কে নিগ্রহ, আটক শিলচরের যুবক রাজীব পুরকায়স্থ। হাইলাকান্দিতে পুলিশি অভিযানে হেরোইন সহ আটক শামসুল বরবুইয়া ও সেলিম উদ্দিন চৌধুরী। হাইলাকান্দি সদর থানায় চলছে তাদের জিজ্ঞাসাবাদ। রংপুর দ্বিতীয় খণ্ডে প্রায় ৬০০ মিটার এলাকা পড়ল নদীর ভাঙ্গনের কবলে। শিলচরে প্রায় ২০০ পরিবার গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে করছেন বসবাস। বিজেপি কর্মকর্তা নিখিল বৈষ্ণব প্রয়াত, শোক বিভিন্ন মহলে। এবার সংবাদ বিস্তারিত। ৬ষ্ঠ আসাম পুলিশ ব্যাটালিয়নের ল্যান্স নায়ক বছর ৪১-এর রুপুল বর্মন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শুক্রবার দুপুর ১:৩০ নাগাদ পশ্চিম কাটেগড়ার সেকেন্ড লাইন ডিফেন্সের মহাদেবপুর ওয়াচপোস্টে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, রুপুল বর্মন ওই সময় ব্যারাকের ভিতর নিজের সার্ভিস রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি চালান। গুলির শব্দ শুনে সহকর্মীরা ছুটে এসে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রুপুল বর্মনের বাড়ি বরখলায় বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছেন। নর্থ ইস্ট নিউজের শ্রীভূমি প্রতিনিধির প্রতিবেদন। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। এক খবর এক অন্যরকম। ভুয়া সাংবাদিকের দ্বারা সত্যিকারের সাংবাদিককে প্রকাশ্য সড়কে নিগ্রহ করা হলো। হ্যাঁ, আপনারা সঠিক শুনেছেন, ভুয়া সাংবাদিক। রাজীব পুরকায়স্থ নামে সেই যুবক কিষান মালা নামে এক সত্যিকারের সাংবাদিককে প্রকাশ্য সড়কে নিগ্রহ করলো, বেধড়ক মারধর করলো। শোনা গেছে তার মোবাইল ফোন ভেঙে গেছে কিষান মালার, এবং তাকে মেরে টানা হেচড়া করে প্রচণ্ডভাবে মারধর করেছে রাজীব পুরকায়স্থ। রাজীব পুরকায়স্থের সাথে গাড়ি ছিল, গাড়িতে মিডিয়া লেখা রয়েছে। অনেকেই প্রশ্ন করছেন, রাজীব পুরকায়স্থ কিভাবে একজন সাংবাদিক হলো, কি তার পরিচয়, কোন মিডিয়ার সাথে সে সম্পর্কযুক্ত? খবর পেয়ে রাত প্রায় 1টা পর্যন্ত সদর থানাতে অনেক সাংবাদিকেরা ছুটে গিয়েছিলেন কিষানমালার হয়ে। টিএসআই শুভজিৎ দত্তের নেতৃত্বে পুলিশ বাহিনী বেরিয়ে পড়ে রাজীব পুরকায়স্থকে গ্রেফতার করতে মামলার দেওয়ার পর অবশেষে আজ দুপুরবেলা রাজীব পুরকায়স্থকে গ্রেফতার করা হয়, আটক করে শিলচর সদর থানায় রাখা হয়। বিকেলবেলা ম্যাজিস্ট্রেটের কাছে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রে প্রকাশ। সবার প্রশ্ন, নিরীহ এবং অত্যন্ত ভদ্র কিষানমালা নামে সেই সাংবাদিককে একজন ডুপ্লিকেট, ফেক, যাকে ভুয়া সাংবাদিক বলা হচ্ছে বর্তমান সময়ে, সেই ভুয়া ব্যক্তি রাজীব পুরকায়স্থ কিভাবে মারলো? অনেকের বক্তব্য, সেই সময় মদ্যপ অবস্থায় রাজীব পুরকায়স্থ ছিল। পুলিশি তদন্ত চলছে, এই মুহূর্তে সে আটক রয়েছে। এ নিয়ে চর্চায় রয়েছে পুরো শহর শিলচর। সাংবাদিকরা দাবি করছেন তাকে, অর্থাৎ রাজীব পুরকায়স্থকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক, যাতে কখনো কেউ সাহস করে না ডুপ্লিকেট কিছু গাড়িতে লাগিয়ে কিছু করার, নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার এবং আইন হাতে নেওয়ার অধিকার কারণেই এ নিয়ে কিষানমালা সহ অন্যান্য সাংবাদিকেরা সরকারের কাছে আবেদন জানাচ্ছেন ধৃত রাজীব পুরকায়স্থকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আসুন রাজীব পুরকায়স্থের বিষয়ে কি বলছেন কিষানমালা সহ অন্যান্যরা,
তা আমরা এক ঝলকে নর্থ ইস্ট নিউজে দেখি। कल जो घटना हुआ था मेरे साथ हिलरा मार्केट के ऑपोजिट साइड में, उसके बाद मैं आके सदर थाना में एक एफआईआर फाइल किया। एफआईआर फाइल करने के बाद यहाँ पे जो ओसी सर थे, टीएसआई सर थे, उन्होंने मिलकर आज दिन को उसको अरेस्ट किया। अरेस्ट करके बाद यहाँ पे रखा गया है अभी, और यहाँ से उसको मेडिकल करने लेके जाएगा। मैं अभी सुना हूँ, आगे क्या होगा पुलिस देखेंगे उसके लिए। और बाकी कल मेरे बहुत सहयोग किए हैं, सुरजीत दा और दिलीप दा, और उसके बाद तिलक दा, अजित दा, तो सभी थे मेरे जितने भी सहकर्मी थे, सभी थे। मणिभूषण चौधरी दा, अभिजीत मतलब सभी जितने भी सीनियर जर्नलिस्ट और मेरे साथ में जो है सभी आए, मेरा बहुत सहयोग किए इस ऐसे समय पर। विक्रम दा भी आए थे, विक्रम दा आज भी आए थे, आके बात करके। কালকে নমস্কার, আমরা একটা দুঃখজনক একটা ঘটনা হয়েছে কালকে আমরা কলিকের লগে এই কিষান মালা আমরা এখানে এসপি স্যার এখানে একটা প্রেসমিট আসলো, প্রেসমিট করিয়া ইলোরা হোটেলের সামনে একটা জিনিস কিনছে। কেনার পরে রাস্তাটা ক্রস হওয়ার সময় পুরকাস্ত নামের একটা যাই হোক তার গাড়িতে মিডিয়া লেখা আছে, কিতা করছে তারে উঠিয়া কইছে এরকম আটস কেন, তাই উঠিয়া কইছে দাদা রাস্তা জাম, আমি তো দেখি আসতে লাগবো। ওই তুই স্কুটি স্টার্ট দেওয়ার লগে লগে 3-4 জন তার উপরে জাপিয়া পড়িয়া তারে আক্রমণ করার বা পাড়ে মারার চেষ্টা করছে। এরপরে তো আমরা আইছি, আমরা খবর পাইছি, আইছি থানা আইয়া ওসি স্যারের লগে মাছি এসপি স্যারে জানাইছি, টিএসআই শুভজিৎ দত্ত তাই না শুন তান্ডও জানানো হয়েছি। আমরা লগালগ তারা অ্যাকশন লইছেন, তারা অতই আমরা মানে ধন্যবাদ জানাই টিএসআই বাবু এবং ওসি এবং এসপি স্যারে সিনিয়র পুলিশ সুপার, আমরা তান্ডও ধন্যবাদ জানাই। এবং এখানে মণিভূষণ চৌধুরী আসলা তাইন, নর্থ ইস্ট নিউজের তাইন আসলা, তাইন একজন সাংবাদিক, এবং বিক্রম সরকার আসলা, অভিজিৎ দা আসলো, অজিত দা আসলো, এবং আমরা এই তিলক পুরকাস্ত তাইনও আসলো, দাদা আসলা। এরপরে দিকে আরো আছে ভাস্কর দা আসলো, বিভিন্ন আমরা সাংবাদিক মহলের সবই মানে কালকে যথেষ্ট আমরা এই যে তার ঘটনাটা লইয়া মানে অত্যন্ত মানে মর্মাহত এবং খুব আমরা খারাপ লাগে ঘটনাটা লইয়া। তার এইসব নিউজ ছেলের এরকম মারাটা উচিত হয়েছে না, আমরা উচিত তদন্ত লাগে, তার যাতে কঠোর থেকে কঠোর শাস্তি হয়, ভবিষ্যতে যাতে এরকম কোনোদিনও কোনো সাংবাদিকের উপরে আক্রমণ করতে হইলে একটা মানুষের ভয় পায়, চিন্তা থাকে, তার যাতে মানে শাস্তিটা আমরা পুরো অত্যন্ত জরুরি ভাবি। আর আমরা একটা প্রশাসনের কাছে একটাই দাবি রাখি, আমরা সাংবাদিক মহল থাকিয়া যে ভুয়া যে মিডিয়াগুলো আছে, যে গাড়ির যে মিডিয়া লাগাইয়া যে মানে চলাফেরা করে বিভিন্নভাবে তারা অসামাজিক কার্যকলাপের লাগে জড়িত থাকে, তারা যে এটার লাগে আমরাও কিছু নাম বদনাম হয়, এটা যাতে অতি সত্তর, অতি সত্তর তারা এইগুলার মানে শনাক্ত করিয়া কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া, যাতে ভবিষ্যতে কোনো সাংবাদিকের উপরে যাতে হাত না তুলে। আমরা প্রশাসনের কাছে আমরা যদি রং থাকি আমরাও শাস্তি দিত, আমরা চাই। ড্রাগসের বিরুদ্ধে হাইলাকান্দি জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে জেলা পুলিশের বিশেষ অভিযানে নিশ্চিন্তপুর এলাকায় একটি স্কুটি থেকে হেরোইন জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ভাউরঘাট এলাকা থেকে AS11 AB 6917 নম্বরের একটি স্কুটি করে দুই যুবক লালা এলাকার উদ্দেশ্যে হেরোইন বিক্রির জন্য যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে নিশ্চিন্তপুর গ্রামে জাতীয় সড়কের উপর চেকিং শুরু করে পুলিশ। তল্লাশির সময় ওই স্কুটি থেকে উদ্ধার হয় 14.38 গ্রাম হেরোইন। স্কুটিটিও জব্দ করেছে পুলিশ। অভিযানে দুই যুবককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের নাম শামসুল বরভুইয়া ও সেলিম উদ্দিন চৌধুরী। বর্তমানে তাদের হাইলাকান্দি সদর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাইলাকান্দি পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চলবে অব্যাহত, এবং এই ধরনের বেআইনি কার্যকলাপে যুক্ত কোনো ব্যক্তিকে রেয়াত করা হবে না। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। রংপুর দ্বিতীয় খণ্ডের রবিদাসপাড়া রংপুর হাইস্কুল মাঠ সংলগ্ন প্রায় 600 মিটার এলাকা মধুরা নদীর ভাঙ্গনের কবলে পড়ে প্রায় 200 পরিবার গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে বাস করছেন। প্রায় 150 বছরের পুরনো এই বসত সাম্প্রতিক বন্যায় ঘরবাড়ি, গাছপালা ও শ্মশান পর্যন্ত নদীগর্ভে বিলীন হয়েছে। সেই অঞ্চলের স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, সরকার ও জনপ্রতিনিধিদের কোনো সহায়তা তারা পাননি। তারা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক মিহিরকান্তি সোম, সাংসদ কোনাদ পুরকাস্ত ও জেলা প্রশাসনের কাছে নদী ভাঙ্গন প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। ভুক্তভোগীদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে শিলচরের রংপুর অঞ্চলের সেই স্থান ব্যাপক প্রাণহানি ঘটতে পারে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন। প্রয়াত হলেন বিজেপির অন্যতম সেনানী তথা অবিভক্ত শিলচর মণ্ডলের কার্যালয় সম্পাদক নিখিল বৈষ্ণব। দীর্ঘদিন ধরে লিভার ও কিডনি সমস্যায় রোগভোগের পর শুক্রবার ভোর 5টার সময় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 46 বছর। রেখে গেছেন বৃদ্ধা মা, স্ত্রী, এক পুত্র, এক কন্যা সহ অসংখ্য গুণবন্ধুদের। এদিন শেষ শ্রদ্ধা জানাতে বিজেপি জেলা কার্যালয়ে তার মরদেহ নিয়ে যাওয়া হলে সেখানে অসমের মন্ত্রী কৌশিক রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী,
ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল সহ জেলা ও মণ্ডল স্তরের কর্মকর্তাবৃন্দ তাকে শেষ শ্রদ্ধা জানান। শোক প্রকাশ করেছেন জেলা সভাপতি রূপম সাহা, প্রাক্তন সাংসদ ডাক্তার রাজদীপ রায় প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। শিলচরের ইটখোলা স্বামীজি লেনের স্বামীজি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হলো একদিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা শিবির। জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে প্রায় শতাধিক পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন। স্থান ছিল সমাজসেবী রোজি চক্রবর্তীর বাসগৃহ। ক্যাম্পে অংশগ্রহণকারীদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ মাপা, দীর্ঘমেয়াদী রোগ নির্ণয় ইত্যাদি পরিষেবার পাশাপাশি উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন সোসাইটির মুখ্য উপদেষ্টা তথা জলসিঞ্চন বিভাগের অবসরপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার দীপক গোস্বামী, সোসাইটির সভানেত্রী পূরবী চক্রবর্তী, সাধারণ সম্পাদক মনিরূপা চক্রবর্তী, কোষাধ্যক্ষ সৌম্যদীপ ভট্টাচার্য, সহসভানেত্রী সুনিতা তেওয়ারি, কার্যনির্বাহী সদস্যা পূরবী পাল, রাজদীপ গোস্বামী সহ অন্যান্য সদস্যবৃন্দ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। ওয়েলফেয়ার সোসাইটি থেকে যারা আমরা উপস্থিত আছি, আমাদের মধ্যে আছেন আমাদের প্রেসিডেন্ট পূরবী চক্রবর্তী, আমাদের জেনারেল সেক্রেটারি মনিরূপা চক্রবর্তী, আমাদের যারা ভেটারান মেম্বাররা আছেন সুনিতা তেওয়ারিজি এবং আমাদের পূরবী পাল সমৃদ্ধ এবং আরও যারা মেম্বাররা আছেন সবাই আমরা উপস্থিত হয়েছি। আজকে 10ই অক্টোবর আমরা শিলচরে মেগা হেলথ ক্যাম্প আমরা করছি। আমাদের সঙ্গে সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন আসাম সরকারের স্বাস্থ্য বিভাগ এবং আমরা এই অঞ্চলের শুধু মালুগ্রাম, ইটখোলা এবং দুধপাতির সমগ্র জায়গা আমরা এই হেলথ ক্যাম্পের আওতায় আমরা আনতে পেরেছি। এখন পর্যন্ত আমরা প্রায় 200 রুগীর আমরা চিকিৎসা অলরেডি হয়েছে। আমাদের এখান থেকে স্বাস্থ্য বিভাগ থেকে আমরা চিকিৎসক এনেছি এবং ওনারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের রুগীদেরকে সেবা শুশ্রূষা করছেন এবং প্রেসক্রিপশন মতো আমরা বিনামূল্যে ওষুধও বিতরণ করে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমাদের এই প্রচেষ্টা আগেও ছিল এবং আমরা ভবিষ্যতেও আমরা এই প্রচেষ্টা করে যাব। এই প্রচেষ্টা এই স্বাস্থ্য বিভাগের এই ব্যবস্থাপনায় যারা আমাদের সহযোগিতা করছে তাদেরকে আমরা আমাদের অন্তঃস্থল থেকে স্বামীজি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা সবাইকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সঙ্গে সঙ্গে যারা আমাদের মিডিয়া বন্ধুবান্ধবরা এসছেন এবং আমাদের এই উদ্যোগকে আমাদেরকে প্রচার এবং প্রসারে সাহায্য সহযোগিতা করছেন, ওনাদেরকেও আমি অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং যারা জনসাধারণ এখানে এসছেন আমাদের উদ্যোগে আমাদের ডাকে সাড়া দিয়ে এবং ওনাদের চিকিৎসা সম্পূর্ণ এখান থেকে করিয়ে নিচ্ছেন, ওনাদের সহযোগিতা না হলেও আমরা এটা সম্ভব হতো না। সবাই যারা আমাদের এখানে সাহায্য সহযোগিতা করেছে ওনাদেরকেও আমরা ধন্যবাদ দিচ্ছি স্বামীজি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। এবং আমরা আগামীতেও আমরা এরকম করে যাব। এখানে যারা দেখতে এসছেন ম্যাক্সিমামে আপনারা দেখতে পাচ্ছেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক এবং ওনাদের পক্ষে এই ব্যয়সাপেক্ষ স্বাস্থ্য ব্যবস্থা ওনাদের পক্ষে মেনটেন করা সম্ভব না আজকালকার দিনে। এবং আমরা এটা চিন্তা করে এই অঞ্চলের এই যারা আছেন ওনাদেরকে যাতে আমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই সেই আমাদের প্রচেষ্টা। এবং আমরা আশা করছি আমাদের প্রচেষ্টায় অনেকে উপকৃত হবে এবং আমরা সহযোগিতা যারা ওনাদের থেকে সহযোগিতা পেয়েছি ওনাদেরকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমরা যাতে আগামীতেও এইভাবে এইরকম প্রোগ্রাম করি এবং স্বামীজি ওয়েলফেয়ার সোসাইটির যা আরও অ্যাক্টিভিটিস আছে, যেমন আমাদের মোবাইল টাওয়ার ইরাডিকেশনে আমরা করেছি, যেমন আমরা স্বাস্থ্য বিভাগে আরও হেলথ ক্যাম্প করেছি, আমরা খেলাধুলার জন্য আমরা প্রমোট করছি। এবং আমাদের আগে তদানীন্তন আমাদের যে জেনারেল সেক্রেটারি ছিলেন রোজি চক্রবর্তীর উদ্যোগেই এটা শুরু হয়েছিল, উনি নেই তো। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। সার্ভিস রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি, ৬ষ্ঠ এপি ব্যাটালিয়নের রুপুল বর্মন করলেন শেষ নিঃশ্বাস ত্যাগ।
ভুয়া সাংবাদিকের দ্বারা সত্যিকারের সাংবাদিককে প্রকাশ্য সড়কে নিগ্রহ, আটক শিলচরের যুবক রাজীবপুর কায়স্থ। হাইলাকান্দিতে পুলিশি অভিযানে হেরোইন সহ আটক শামসুল বরবুইয়া ও সেলিমউদ্দিন চৌধুরী। হাইলাকান্দি সদর থানায় চলছে তাদের জিজ্ঞাসাবাদ। রংপুর দ্বিতীয় খণ্ডে প্রায় 600 মিটার এলাকা পড়ল নদীর ভাঙ্গনের কবলে। শিলচরে প্রায় 200 পরিবার গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে করছেন বসবাস। বিজেপি কর্মকর্তা নিখিল বৈষ্ণব প্রয়াত, শোক বিভিন্ন মহলে। এসিসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার কিছু বলার থাকলে মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।